চোপড়ায় জাল সার্টিফিকেট চক্রের পর্দা ফাঁস। ভুয়ো শংসাপত্র তৈরির অভিযোগে ধৃত 4। একাধিক সাইবার ক্যাফেতে পুলিশের অভিযান। ভুয়ো আধার, প্যান, বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ। সোমবার দিনভর তল্লাশির পর গ্রেফতার করা হয়। বেশ কয়েকটি কম্পিউটার, জাল সার্টিফিকেট বাজেয়াপ্ত করা হয়েছে। জমি হাতিয়ে জুটলো মার। হাসনাবাদ জমি রেজিস্ট্রি অফিসে ধুমধুমার। সই জাল করে কাকার জমি হাতিয়ে জুটলো মার। রেজিস্ট্রি অফিসের মুহুরুদের মার ভাইপোকে। হিঙ্গলগঞ্জের গোবিন্দকাঠির বাসিন্দা রুদ্র বৈদ্য। রুদ্রর কাকা কর্মসূত্রে থাকেন কলকাতায়। কাকার হিঙ্গলগঞ্জের জমি হাতানোর অভিযোগ। মামা তারক মণ্ডলকে দিয়ে কাকার সই জাল। কাকার সই জাল করে নিজের নামে রুদ্রর জমি বিক্রি করতে গিয়ে ভাইপোর পর্দা ফাঁস। তাই এরকম বেআইনি কাজ কেন করলেন? কাকুর কাছে টাকা পেতাম তো সেই জন্য করেছিলাম, লিখেছিলাম। ও কাকুর কাছে টাকা পেতেন বলে বেআইনিভাবে এরকমভাবে জায়গা লিখে নেবেন? কাকুর লিখে দেওয়ার কথা ছিল, তাই ওই ডেট সেদিন করেছিল, সে কাকু সেদিন আসেনি, তাই ওই কাকু। আমার ভাগ্নে রুদ্রপ্রসাদ বৈদ্য বলেন যে ওই পল বৈদ্য নামটা সই করে এই লিখে দিতে হবে। আমার কোনো আই কার্ড, আধার কার্ড কিছু দিতে পারবো না, তবে কিচ্ছু লাগবে না, শুধু সইটা করতে হবে। এই আমি সই করে দিয়ে ফেলেছি। আপনার নাম কি? হ্যাঁ, তারক মণ্ডল। আপনি জাল করে সই করলেন কেন? প্রকৃত তথ্যটা সামনে আসুক, প্রশাসন তদন্ত করুক। আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি এবং যারা অপরাধ, যারা এই বিষয়গুলোর সঙ্গে যুক্ত আছে বা এই বিষয়গুলো হচ্ছে, তাদেরকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা। আমডাঙ্গায় শুট আউট। তারাবেড়িয়া পঞ্চায়েতের রাউতারা এলাকায় গুলি। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে গুলিবিদ্ধ মসিয়ার মণ্ডল ভর্তি বারাসাত হাসপাতালে। মসিয়ার স্ত্রীর সঙ্গে আরিফুলের বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়ে নেই গুলি বলে দাবি আক্রান্তর। পাকড়াও অভিযুক্ত আরিফুল মণ্ডল। ওমর আলীর ছেলে মসিয়ারকে গুলি করেছে। ওমর আলী তো হচ্ছে উপপ্রধান। কোন পঞ্চায়েত? ওই তারাবেড়িয়া পঞ্চায়েত। তারাবেড়িয়া পঞ্চায়েত। তার ছেলে এই ঘটনা ঘটালো। আজকে দুপুরবেলা ফোন করেছিল, ওর ওখানে গেছিল, কি বিকেলবেলা এসছে, সন্ধ্যেবেলা চাটা করেছি, ও খাচ্ছে, ফোন করেছে, মানে আমার যা ফোন করেছে। কাকে? মানে আমার ভাসুরকে। পরে ওর মেয়েকে ধরিয়ে দিয়েছে, বলছে খাবার নিয়ে আসো। তো আমার বললো যে আমি মনে মাথায় যাচ্ছি, বলে মনে মাথায় গেলো, মানে খাবার নিয়ে যাচ্ছে, মানে 5 মিনিট হয়নি, তারপর শুনছি না গুলি মেরেছে। কে মেরেছে গুলি? এটা তো আমি জানি না। কটা গুলি মেরেছে? কাকে মেরেছে? আমার ভাসুরকে। কি অবস্থা তার এখন? অবস্থা খারাপ। আগে একসাথে কাজকর্ম করতাম, করতে করতে আমার বউ হলে চলে গেছিল। আচ্ছা, এবার আমার বউ হলে চলে যাওয়ার পরে এবারে বউ বাপের বাড়ি চলে এসছে। এবারে ওরও তো বউ আছে। এবারে তাই নিয়ে একটা কি হয়েছে আমি কিচ্ছুই বলি না, ভালো মানুষ, ঠিক আছে, আমার গুলি করে দিয়েছে। গত বছর বর্ষায় নদী বাঁধ ভেঙে বিপত্তি। জলের তোড়ে জায়গায় জায়গায় ক্ষতিগ্রস্ত হয় রাস্তা। ডেবরায় সেই রাস্তায় সারাতে উদ্যোগী পূর্ত দফতর। 9 কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে 18.5 কোটি টাকা। শুরু হয়েছে রাস্তা সারানোর কাজ। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখান দিয়ে গিয়েছে গোলগ্রাম থেকে মলিহাটি পর্যন্ত রাস্তা। সেই রাস্তায় সংস্কার হচ্ছে। ডেবরার গা ঘেঁষে বয়ে গিয়েছে কাঁসাই নদী। গত বছর বর্ষায় এই নদী ফুঁসে ওঠে। জলের তোড়ে ভেঙে যায় নদী বাঁধ, ভেসে যায় ডেবরার বিস্তীর্ণ এলাকা। জায়গায় জায়গায় ক্ষতিগ্রস্ত হয় রাস্তা। এই সব রাস্তা সারাতে উদ্যোগ নেয় পূর্ত দপ্তর। গোলগ্রাম এবং মলিহাটির মধ্যে 9 কিলোমিটার রাস্তা।
এই রাস্তা সংস্কার এবং চওড়া করার জন্য বরাদ্দ করা হয়েছে 18.5 কোটি টাকা। সেই কাজ শুরুও হয়েছে। কাজ কেমন চলছে তা খতিয়ে দেখতে এলাকায় যান ডেবরার বিধায়ক হুমায়ুন কবির। কাজ অলরেডি শুরু হয়ে গেছে, দেখে এসেছি, ওখানকার লোকজনদের অ্যালার্ট করেছি যাতে এই কাজটা ভালোভাবে হয়। ঘোষিত নীতি সেটাকে ফলো করে কাজটা যেন ভালোভাবে উঠে যায় সেটাই সবাইকে দেখার জন্য অনুরোধ করে এসেছি। গুরুত্বপূর্ণ রাস্তা এতদিন ধরে ছিল ভাঙাচোরা, সেই রাস্তায় সংস্কার হচ্ছে। কাজ শেষের অপেক্ষায় ডেবরা। খুবই ভালো, সরকারের পক্ষ থেকে এরকম যে উদ্যোগ নেওয়া হয়েছে বা কাজ হয়েছে এতে আমরা খুব খুশি। ও রাস্তাতে তো প্রচুর লোকজনের যাতায়াত, মেরামত হলে খুব সুবিধা হয়। তো বন্যায় তো প্রচুর ক্ষতি হয়ে গেছিল, রাস্তাটা প্রচুর ক্ষতি হয়ে গেছিল, মানে সে একদম চলাফেরা খুব অসুবিধায় পড়ে যেত। এখন আমি খুব খুশি। ডেবরা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। চোপড়ায় জাল সার্টিফিকেট চক্রের পর্দা ফাঁস। ভুয়ো শংসাপত্র তৈরির অভিযোগে ধৃত 4। একাধিক সাইবার ক্যাফেতে পুলিশের অভিযান। ভুয়ো আধার, প্যান, বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ। সোমবার দিনভর তল্লাশির পর গ্রেফতার করা হয়। বেশ কয়েকটি কম্পিউটার, জাল সার্টিফিকেট বাজেয়াপ্ত করা হয়েছে। জমি হাতিয়ে জুটল মার। হাসনাবাদ জমি রেজিস্ট্রি অফিসে ধুমধুমার। সই জাল করে কাকার জমি হাতিয়ে জুটল মার। রেজিস্ট্রি অফিসের মুহুরুদের মার ভাইপোকে হিঙ্গলগঞ্জের গোবিন্দকাঠির বাসিন্দা রুদ্র বৈদ্য। রুদ্রর কাকা কর্মসূত্রে থাকেন কলকাতায়। কাকার হিঙ্গলগঞ্জের জমি হাতানোর অভিযোগ। মামা তারক মণ্ডলকে দিয়ে কাকার সই জাল। কাকার সই জাল করে নিজের নামে রুদ্রর জমি বিক্রি করতে গিয়ে ভাইপোর পর্দা ফাঁস। তা এরকম বেআইনি কাজ কেন করলেন? কাকুর কাছে টাকা পেতাম তো সেই জন্য করেছিলাম, লিখেছিলাম। ও কাকুর কাছে টাকা পেতেন বলে বেআইনিভাবে এরকমভাবে জায়গা লিখে নেবেন? কাকুর লিখে দেওয়ার কথা ছিল, তাই ওই ডেট সেই দিন করেছিল, সে কাকু সেদিন আসেনি, তাই ওই কাকু। আমার ভাগ্নে রুদ্রপ্রসাদ বৈদ্য বলেন যে ওই পল বৈদ্য নামটা সই করে এই লিখে দিতে হবে। আমার কোনো আই কার্ড, আধার কার্ড কিছু দিতে পারবো না, তবে কিচ্ছু লাগবে না, শুধু সইটা করতে হবে। এই আমি সই করে দিয়ে ফেলেছি। আপনার নাম কি? হ্যাঁ, তারক মণ্ডল। আপনি জাল করে সই করলেন কেন? প্রকৃত তথ্যটা সামনে আসুক, প্রশাসন তদন্ত করুক। আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি এবং যারা অপরাধ, যারা এই বিষয়গুলোর সঙ্গে যুক্ত আছে বা এই বিষয়গুলো হচ্ছে, তাদেরকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা। আমডাঙ্গায় শুট আউট। তারাবেড়িয়া পঞ্চায়েতের রাউতারা এলাকায় গুলি। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে গুলিবিদ্ধ মসিয়ার মণ্ডল ভর্তি বারাসাত হাসপাতালে। মসিয়ার স্ত্রীর সঙ্গে আরিফুলের বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েন এই গুলি বলে দাবি আক্রান্তর। পাকড়াও অভিযুক্ত আরিফুল মণ্ডল। ওমর আলীর ছেলে মসিয়ারকে গুলি করেছে। ওমর আলী তো হচ্ছে উপপ্রধান। কোন পঞ্চায়েত? ওই তারাবেড়িয়া পঞ্চায়েত। তারাবেড়িয়া পঞ্চায়েত। তার ছেলে এই ঘটনা ঘটালো। আজকে দুপুরবেলা ফোন করেছিল, ওর ওখানে গেছিলো, গিয়ে বিকেলবেলা এসছে, সন্ধ্যেবেলা চাটা করেছি, ও খাচ্ছে, ফোন করেছে, মানে আমার যা ফোন করেছে। কাকে? মানে আমার ভাসুরকে। পরে ওর মেয়েকে ধরিয়ে দিয়েছে, বলছে খাবার নিয়ে আসো। তো আমার বললো যে আমি মণিমাতায় যাচ্ছি, বলে মণিমাতায় গেলো, মানে খাবার নিয়ে যাচ্ছে, মানে 5 মিনিট হয়নি, তারপর শুনছি না গুলি মেরেছে। কে মেরেছে গুলি? এটা তো আমি জানিও। কটা গুলি মেরেছে? কাকে মেরেছে? আমার ভাসুরকে। কি অবস্থা তার এখন? অবস্থা খারাপ। আগে একসাথে কাজকর্ম করতাম, করতে করতে আমার বউ হলে চলে গেছিল। আচ্ছা, এবার আমার বউ হলে চলে যাওয়ার পরে এবারে বউ বাপের বাড়ি চলে এসছে। এবারে ওরও তো বউ আছে, এবারে তাই নিয়ে একটা কি হয়েছে আমি কিচ্ছুই বলি না। ভালো মানুষ, ঠিক আছে, আমার গুলি করে দিচ্ছে।
গত বছর বর্ষায় নদী বাঁধ ভেঙে বিপত্তি, জলের তোড়ে জায়গায় জায়গায় ক্ষতিগ্রস্ত হয় রাস্তা। ডেবরায় সেই রাস্তায় সারাতে উদ্যোগী পূর্ত দফতর। 9 কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে 18.5 কোটি টাকা। শুরু হয়েছে রাস্তা সারানোর কাজ। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখান দিয়ে গিয়েছে গোলগ্রাম থেকে মলিহাটি পর্যন্ত রাস্তা। সেই রাস্তায় সংস্কার হচ্ছে। ডেবরার গা ঘেঁষে বয়ে গিয়েছে কাঁসাই নদী। গত বছর বর্ষায় এই নদী ফুঁসে ওঠে, জলের তোড়ে ভেঙে যায় নদী বাঁধ, ভেসে যায় ডেবরার বিস্তীর্ণ এলাকা, জায়গায় জায়গায় ক্ষতিগ্রস্ত হয় রাস্তা। এইসব রাস্তা সারাতে উদ্যোগ নেয় পূর্ত দপ্তর। গোলগ্রাম এবং মলিহাটির মধ্যে 9 কিলোমিটার রাস্তা। এই রাস্তা সংস্কার এবং চওড়া করার জন্য বরাদ্দ করা হয়েছে 18.5 কোটি টাকা। সেই কাজ শুরুও হয়েছে। কাজ কেমন চলছে তা খতিয়ে দেখতে এলাকায় যান ডেবরার বিধায়ক হুমায়ুন কবির। কাজ অলরেডি শুরু হয়ে গেছে, দেখে এসেছি, ওখানকার লোকজনদের অ্যালার্ট করেছি যাতে এই কাজটা ভালোভাবে হয়। ঘোষিত নীতি সেটাকে ফলো করে কাজটা যেন ভালোভাবে উঠে যায় সেটাই সবাইকে দেখার জন্য অনুরোধ করে এসেছি। গুরুত্বপূর্ণ রাস্তা এতদিন ধরে ছিল ভাঙাচোরা, সেই রাস্তায় সংস্কার হচ্ছে। কাজ শেষের অপেক্ষায় ডেবরা। খুবই ভালো, সরকারের পক্ষ থেকে এরকম যে উদ্যোগ নেওয়া হয়েছে বা কাজ হয়েছে এতে আমরা খুব খুশি। ও রাস্তাতে তো প্রচুর লোকজনের যাতায়াত, মেরামত হলে খুব সুবিধা হয়। তো বন্যায় তো প্রচুর ক্ষতি হয়ে গেছিল রাস্তাটা। প্রচুর ক্ষতি হয়ে গেছিল, মানে সে একদম চলাফেরা খুব অসুবিধায় পড়ে যেত। এখন আমি খুব খুশি। ডেবরা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা।